মাতা পিতাকে দেবতুল্য শ্রদ্ধা করেন, মাতা পিতাকে দেবতা তুল্য ভালোবাসেন, মাথার উপর করে রেখেছেন, এরকম সন্তানও আছে। এরকম সন্তানও আছে যারা মাতা পিতাকে অবজ্ঞা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, মাতা পিতাকে খবর পর্যন্ত রাখেন না। এরকম সন্তানও অনেক রয়েছে। তো যারা মাতা পিতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং দেবতুল্য মনে করে মাথার উপর করে রেখেছেন, তাদের জীবনে অনেক আশীর্বাদ বর্ষিত হয়। আর যারা মাতা পিতাকে অবজ্ঞা, অশ্রদ্ধা, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাদের জীবনে দুঃখ ইহ জীবনেও থাকে এবং পরজীবনেও থাকে। বুদ্ধকালীন সময়ের একটা ঘটনা। তো শ্রাবস্তিতে একজন লোক ছিলেন মহাশাল ব্রাহ্মণ। মহাশাল ব্রাহ্মণ নামে একজন খুব ধনী লোক ছিলেন। তো মহাশাল ব্রাহ্মণের 7 ছেলে, ছেলেদেরকে উপযুক্ত করিয়েছেন, বড় করেছেন। তো মহাশাল ব্রাহ্মণের স্ত্রী আগে মারা গিয়েছিল। তিনি অনেক সম্পত্তির অধিকারী, অনেক সম্পত্তির মালিক মহাশাল ব্রাহ্মণ। তো তিনি স্ত্রী মারা যাওয়ার পরে ছেলেদের উপর নির্ভরশীল হয়ে তিনি থাকছেন। তো যেহেতু তার অনেক সম্পত্তি আছে, জায়গা জমি আছে, ছেলের বউয়েরা ছেলেকে কুপরামর্শ দিচ্ছিল, তাদের স্বামীকে কুপরামর্শ দিচ্ছিল। এখন তোমার বাবা আর কয়দিন বাঁচে ঠিক নাই, তোমরা বাবা থেকে জায়গা সম্পত্তি সব লিখিয়ে না। বাবা মারা গেলে, কখন মারা যায়, তখন জায়গা সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, লিখিয়ে না। তখন ছেলেরা বাবাকে বলতে লাগলো, বাবা আপনার বয়স হয়েছে, এখন আপনি নিশ্চিন্তে খেয়ে নিশ্চিন্তে কিছু ধর্মপুণ্য করে আপনি জীবনটা অতিবাহিত করুন। জায়গা সম্পত্তি এগুলো হাতের মধ্যে রেখে আপনি কেন এই ঝামেলা নিচ্ছেন? জায়গা সম্পত্তিগুলি আমাদেরকে দিয়ে দিন, ভাগ করে আমরা আপনাকে দেখব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তো ছেলের বউয়েরা অনেক বলার পরে তিনি ছেলেকে সমানভাবে জায়গা সম্পত্তি সব ভাগ করে দিয়ে দিন। ভাগ করে দিয়ে দেওয়ার পরে কয়েক মাস কালাক্রমে করে ছেলের বউ তারা শ্বশুরকে, বাবাকে খাওয়ালো এবং সেবা শুশ্রূষাও করলো। তো কয়েক মাস যেতে না যেতে বউয়েরা শ্বশুরকে পর করতে লাগলো। তারা নানাভাবে তাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তো এইভাবে করতে করতে একদিন শ্বশুর বৃদ্ধ বয়সে অতিষ্ঠ হয়ে ছেলের বউদের কাছ থেকে অতিষ্ঠ হয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তো বেরিয়ে যাওয়ার পরে তখন তিনি
গেরুয়া বস্ত্র ধারণ করলে, গেরুয়া বস্ত্র ঠিক ভিক্ষুও হননি বা শ্রমণও হননি, এমনি সাধুর মতো বেশ ধরলেন। ভিক্ষা করছেন না, এই জন্য সাদা বস্ত্র পরে ভিক্ষা করছেন না। এক চিন্তা করে যে লোকেরা তার ছেলেদের বদনাম করবে, বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে এরকম মনে করবে বলে তিনি ওইভাবে ভিখারির বেশিও যাননি, লাল বস্ত্র পরিধান করে সন্ন্যাসী হয়েছেন, ঠিক এই ভাবটা ধারণ করলেন। তো এই রাস্তায় ঘুরতে থাকে, পথের মধ্যে যে যা দেয় এগুলো খায়। তো পরে পরনে একটা ছেঁড়া ধুতির মতো করে পড়েছে। একদিন ঘুরতে যেতবন বিহারে চলে গেল, বুদ্ধের সামনে গিয়ে পৌঁছল। হাতে লাঠি আছে, শরীরও ঠিকভাবে চলছে না, কাঁপতে। তো বুদ্ধ দেখেই তাকে চিনলেন। তিনি শ্রাবস্তির একজন খুব জানাশোনা লোক, ধনী লোক, সেই হিসাবে জানতেন সবাই। তো বুদ্ধ তাকে দেখে বলছেন যে তার নাম ছিল মহাশাল ব্রাহ্মণ, আপনার এই অবস্থা কেন? আপনার তো অনেক জায়গা সম্পত্তি ছিল, আপনার তো পুত্র ছিল, ঘর বাড়ি সব ছিল, আপনি এই অবস্থা কেন, এই বেশভূষা কেন? তখন তিনি বুদ্ধকে সব খুলে বললেন যে ছেলের বউ তারা আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ফুসলিয়ে তারা জায়গা সম্পত্তি সব নিয়ে আমাকে আজকে পথে বসিয়েছে, আমাকে খুব কষ্টরা হতে হয়েছে। বুদ্ধ চিন্তা করলেন তাকে কিভাবে একটু সহায়তা করবেন। তখন মহাশাল ব্রাহ্মণকে বুদ্ধ বললেন, আপনি একটা কাজ করুন। বলে কি? গ্রামের মধ্যে যখন কোনো সভা হয় বা যখন কোনো জমায়েত হয়, কোনো অনুষ্ঠান হয়, জমায়েত হয়, যেখানে আপনার ছেলেরাও থাকবেন, যে ৬০ জন ছেলে আছে ছেলেরাও থাকবেন, সেই সভাতে গিয়ে আমি আপনাকে যেভাবে শিখিয়ে দিচ্ছি এই কথাগুলো আপনি সবার মধ্যে গিয়ে বলবেন। কি? তো বুদ্ধ শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে। বুদ্ধ বলছেন যে আমি অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে সন্তান জন্ম দিয়েছি, অনেক আশা ভরসা করে এই সন্তান জন্ম দিয়েছি। এই সন্তানের উপর আমার ভবিষ্যৎ অনেক আশা ছিল, সন্তানদের উপর ভবিষ্যৎ আমার অনেক আশা ছিল। আজকে এই সন্তানেরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, যেভাবে কুকুর শুয়োরকে তাড়িয়ে দেয়, যেভাবে কুকুর শুয়োরকে তাড়িয়ে দেয়, এইভাবে আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনি সবার মধ্যে বলবেন। যে সন্তানেরা ছোটকালে, যে সন্তানদেরকে আমি জন্ম দিয়েছি, যে সন্তানেরা ছোটকালে আমাকে
বাবা 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 বলে আমার কোলে উঠত, পিঠে উঠত, কাঁধে উঠত, আমাকে জড়িয়ে ধরত। আজকে সেই সন্তানেরা আমার সাথে শত্রুর মতো আচরণ করেছে। হ্যাঁ, শত্রুর মতো আচরণ করেছে। তো এখন আমার আর কোনো ভরসা নাই। এই লাঠিটা হচ্ছে আমার ভরসা। লাঠি, যে লাঠি বর করে উনি আসছে, লাঠিটা দেখিয়ে বলবেন এই লাঠিটা আমার ভরসা। আমি যখন হাঁটার সময় শরীরের ব্যালেন্স ঠিক না রেখে পড়তে চাই, তখন এই লাঠি আমাকে রক্ষা করে। আমার পুত্রের চেয়ে আমার বেশি উপকারী এই লাঠি। যখন রাস্তার মধ্যে চলি, পাগলা কুকুর দেখি, এই লাঠি পাতলা কুকুর তাড়িয়ে দেয়, আমাকে রক্ষা করে। এই লাঠি আমার বেশি উপকারী। যখন রাস্তার মধ্যে কোনো হিংস্র পশু বা জীবজন্তু আসে, সাপ ইত্যাদি, তাদেরকেও আমি এই লাঠি দ্বারা তাদের হাত থেকে আমি রক্ষা পাই। কোথায় গর্ত আছে, কোথায় উঁচু নিচু আছে, কোথায় আমি পড়ে যাব, এর নির্দেশনা দেয় এই লাঠি। কাজে লাঠি আমার একমাত্র ভরসা। এই লাঠি আমার পুত্রের চেয়ে উপকারী। এই কথাগুলো আপনি বলবেন। তো এটা বলার পরে বুদ্ধকে তিনি বন্দনা করলেন। বন্দনা করে বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে আবার তিনি পথে পথে ঘুরতে লাগলেন। তো একদিন সেই সুযোগ আসলো, তাদের ওই গ্রামের মধ্যে একটা বড় পঞ্চায়েত সভা, গ্রাম্য সভা ওইরকম। সেখানে তার 4 পুত্রও ছিল, তিনিও সেখানে গেলেন। গিয়ে ওই বড় সভায় তিনি সবাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো তিনি বলছেন। তো বলার পরে ছেলেরা এত লোকের সামনে, ছেলেদের সম্বন্ধে বাবা যে কথাগুলো বলছেন, এই কথাগুলোতে তারা খুব লজ্জিত হন। তারা অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, এবং তারা গিয়ে বাবার কাছ থেকে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তারা বাবাকে করে দেখেন নিয়ে গেলেন। তখন 4 পুত্র সবাই বাবাকে খুব আদর করতে লাগলো, যত্ন করতে লাগলো, সেবা করতে লাগলো। তারা উত্তম বস্ত্র, তৎকালীন সময়ের যা উত্তম বস্ত্র আছে ছিল, সেই বস্ত্রসমূহ তাকে এনে দিল। তো বাবা চিন্তা করছেন, আজকে আমার যে এই যে আশ্রয় ফেরত পাওয়া, বা আমার যে এই আদর যত্ন সেবা ফেরত পাওয়া, এটা হচ্ছে বুদ্ধের আশীর্বাদ। বুদ্ধের আশীর্বাদ। তখন তিনি 4 ছেলে যে তাকে 4টা উত্তম বস্ত্র দিয়েছিলেন, তিনি 2টা রেখে আর 2টা বস্ত্র নিয়ে বুদ্ধের কাছে গেলেন দান করার জন্য। বুদ্ধের কাছে গেলেন। তো বুদ্ধকে বন্দনা করে তিনি বলছেন, ভান্তে, আপনি যে আমাকে মন্ত্র শিখিয়েছিলেন, এই মন্ত্র কাজে এসেছে। এই মন্ত্র কাজে এসেছে, আমি ফল পেয়েছি।
তো এখন আমার ছেলেরা আমাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে আমাকে খুব আদর যত্ন করছে, আমার 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 সেবা করছে। তারা আমাকে এই বস্ত্র দিয়েছে। আমি চিন্তা করলাম এটা আপনার দান, এটা আপনার আশীর্বাদ। তাই সেজন্য আমি কৃতজ্ঞতা স্বরূপ এই দুটো বস্ত্র আপনাকে আমি পূজা করতে এসেছি। তো বুদ্ধ তার কথাগুলো শুনে বুদ্ধ খুব আনন্দিত হলেন। বুদ্ধ তার দেওয়া বস্ত্র গ্রহণ করলেন এবং তিনি বাকি জীবন ছেলেদের সাথে সুন্দরভাবে কাটিয়েছেন। তো এই দেখুন, মা বাবারা কোনো ছেলে মেয়েকে মা বাবা ভালোবাসে